আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই সভার মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির জাতীয় মহানগরী নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীগণ, আমরা যারা ঢাকার আলিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন বিচার কার্য চলছিল, আমরা সেখানে গিয়েছি। আমরা সবাই দেখেছি যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই। তিনি কোনো তহবিল তছরূপ করেন নাই। কিন্তু অবাক বিস্ময়ে আমরা দেখলাম তাকে 5 বছরের সাজা দেওয়া হলো। আমরা জানি যে নরমালি নিম্ন আদালতে কারো সাজা হলে উচ্চ আদালতে আপিল করলে সেটা কমে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা উচ্চ আদালতে গিয়ে দ্বিগুণ হয়ে গেল। এই বাংলাদেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার অত্যন্ত কষ্ট হয় যখন আমরা দেখি যে এই সরকার, যে সরকার কোনোভাবেই জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তরী হতে হয়। এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তারই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং তার সাজা হয়েছে। অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত। এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকার রাজস্ব বিভাগ, যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারই তো দুর্নীতির দায়ে অভিযুক্ত। তাহলে যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়, তাহলে সেই সরকার দুর্নীতিবাজ নয়? দুর্নীতিবাজ নয় কিনা? সেই দুর্নীতিবাজ সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দিতে উদ্দীপ্ত করলো কেন? কি অভিযোগ আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে? আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয়। আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে, আর এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাকে সামনে রেখে অন্যায় অনাচার করা যাবে না। আর সে কারণেই 2018 সালের নির্বাচনের আগেই তাকে গ্রেপ্তার করা হলো, শাস্তি দেওয়া হলো। বন্ধুরা আমার, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন। অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসা তার দরকার, ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই। একটু আগে আমার এক সহকর্মী বলেছেন যে আমাদের আইনমন্ত্রীও ডাক্তার হয়ে গেছে। ইয়েস, তিনি বলেন এদেশে সব এগুলোর চিকিৎসা সম্ভব, শুধু তাদের দলের যে সেক্রেটারি সেতু মন্ত্রী, তার চিকিৎসা চেক আপ এদেশে সম্ভব না। শুধু তাদের রাষ্ট্রপতির চোখের চিকিৎসা দেশে সম্ভব না। শুধু তাদের নেত্রীর কানের চিকিৎসা দেশে সম্ভব না।
আর সব চিকিৎসা সম্ভব। আরে সব চিকিৎসায় যদি এখানে সম্ভব, তাহলে যারা ভারতে চিকিৎসার জন্য যাবে তাদের ভিসা প্রক্রিয়া একটু সহজ হয়েছে, এটাকে কৃতিত্ব বলে মনে করেন কেন? কেন আরো বেশি রোগীকে ভারতে পাঠানোর সুযোগ করে দেন আপনারা? কারণ আপনারা জানেন আসলে যে এখানে সব চিকিৎসাই সম্ভব না। আমরা সেই জন্য দাবি করি যে এটা চিকিৎসা শুধু মৌলিক অধিকার না, এটা একটা মানবিক অধিকার। একটা মানুষ বিনা চিকিৎসায় দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। ভাই ও বোনেরা, যিনি শহীদ জিয়া শাহাদাত বরণের পর ছোট ছোট দুটো সন্তানকে রেখে আমাদের ডাকে এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে রাজপথে নেমে এসেছিলেন, 9 বছর অবিরাম লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, বিএনপিকে সম্মানিত করেছিলেন, পুনরায় ক্ষমতায় আসীন করেছিলেন, যিনি 1-11 সরকারের সঙ্গে আপোষ করেন নাই বলে 2008-এর নির্বাচনে তাকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। তারপরেও গণতন্ত্রের পথ ছাড়েন নাই। আমাদের সেই মাতৃসমা নেত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাদের দায়িত্ব কি শুধুই প্রতিবাদ জানানো, নাকি তার মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা? আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তার একজন সহকর্মী হিসাবে একবারে রাজনীতির প্রথম দিন থেকে তার সাথে কাজ করার সুবাদে, যা আপনারা তার সুচিকিৎসার মাধ্যমে জীবন রক্ষার জন্য যে আন্দোলন, সে আন্দোলনে এগিয়ে আসুন। বন্ধুরা, মনে রাখবেন, তার সুস্থতা শুধু তার জন্য প্রয়োজন না, বাংলাদেশের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে দুর্নীতি অনাচার, এই যে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এর সব কিছুর জবাব একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাধ্যমে নিহিত। আর সেই বিজয়ের জন্যই আমাদের প্রয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। তারেক রহমান সাহেব দিন রাত অবিরাম পরিশ্রম করছেন, কষ্ট করছেন, মানুষের জন্য কাজ করছেন, যোগাযোগ রাখছেন, দলটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন, বৃহত্তর ঐক্য গড়ে তুলে পেরেছেন। কিন্তু সেই লড়াই আরো বেগবান, আরো শক্তিশালী হয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। সেই লক্ষ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির এই লড়াইকে বেগবান করতে হবে। আপনাদের সবাইকে সেই লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।